কি পরিমাণ নির্লজ্জ এবং বেহায়া হতে পারলে এরকম কাজ করতে পারে বা এরকম কথাবার্তা বলতে পারে। এই যে বর্তমান যে বাউল নামের ফাউলগুলো যে কথাগুলো বলতেছে, যে আমি মনে করি ভাই, তোর যদি ভাইরাল হওয়ার নেশায় থাকে, তুই যদি ভাইরাল হইতে চাস, তাহলে তোমার নিতম্বর কাপড়টা উচকাইয়া তুমি নাচতে থাকো, তুমি ভাইরাল হইতে পারবা। আমার আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে কটূক্তি করে কথা বলার তোমার কি মানে রইল? আল্লাহ তাআলা যে কি মানে দুনিয়া কিভাবে সৃষ্টি করছে সেটা নিয়ে কথা বলার কি মানে হইল? মানুষ কিভাবে সৃষ্টি করেছে এবং কেন সে জান্নাত থেকে আবার দুনিয়াতে মানুষকে পাঠাইছেন, সেগুলো চিন্তা করে তো ভাই তুই এগুলো বুঝে আসবে না। তোর তোর সামান্য এতটুকু জ্ঞানবোধ নাই যে তোকে যে সৃষ্টি করছে, মানে সেই মালিক তোকে কিভাবে সৃষ্টি করলো সেটা তুই বুঝলি না। যে তোর হাত পা কিভাবে লড়তেছে সেটা তুই কিছু বুঝলি না। তুই আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলতেছোস। আল্লাহ কেন একা হইলো, আল্লাহ কেন একের অধিক হইলো না, আল্লাহ কেন 10 জন হইলো না? আরে তুই বেহায়ার মতো এগুলো প্রশ্ন না করে নিজেকে চিন্তা কর। আল্লাহ যদি একের অধিক হইতো, আল্লাহ যদি 2টা হইতো, তোর নিতম্বটা তোর পিছনে আছে, অন্য আল্লাহটা কি বলতো, তোর নিতম্বটা তোর সাইডে দিত, তখন তুই কি 2টা পাশা দিয়ে তুই হাঁকতি? তুই কি 2টা পাশা দিয়ে তুই পায়খানায় যায় তুই পায়খানা করতি? এইগুলা চিন্তা কর যে আল্লাহ রব্বুল আলামিন এক, আল্লাহ তাআলার কোনো শরিক নাই। এগুলো যদি মাথায় রাখিস তাহলে তোর চিন্তাধারা ভালো আসবে। আর আল্লাহ কেন অন্য কাউকে খেলাফত দিলে কারো ইজ্জত কমে না বাড়ে, আল্লাহ যদি কাউকে খেলাফত দেয় তাহলে আল্লাহ তাআলার ইজ্জত আরও বাড়তো, এইসব চিন্তা তো তোর নাই। এইসব চিন্তা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যদি আল্লাহ যদি একের অধিক হইতো তাহলে পরিস্থিতি কী হইতো তুই নিজেরটা নিজে চিন্তা কর। তোর একটা চোখ থাকতো সামনে, তোর আরেকটা চোখ আরেকটা আল্লাহ হইলে তোর পিছনে লাগাই দিত, তুই তখন কেমনে হাঁটতি? তোর নাকটা সামনে সুন্দরভাবে আছে, তোর নাকটা তখন পিছনে লাগাই দিত। যখন খাবার শক্তি, তখন এইভাবে খাবারটা এইখানে না শুকায় তোর পিছনে না শুকাইয়া তারপর মুখে দেওয়া লাগতো। তো এই জন্য মনে করি যে এক আল্লাহ সুন্দরভাবে তোকে সৃষ্টি করেছে, তোকে সুন্দরভাবে বাঁচার শক্তি দিয়েছে, তোকে অক্সিজেন ফ্রি দিচ্ছে, তুই সেগুলা চিন্তা কর। তুই আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলা, তো এইসব চিন্তা ভাবনা মাথায় না নিয়ে এসে দিনের পথে আয়। নইলে কিন্তু এই বাংলার জমিনের মানুষ কিন্তু এখন অনেক সচেতন। আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলো, কিন্তু আল্লাহ তাআলা এক, নবী যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, মানুষ কিন্তু তখন ভিন্ন দলে দলে থাকবে না, সকল মানুষ একত্রিত হয়ে তোমাকে নাকানি চুবানি খাওয়াইতে তোমাকে বাথরুমের মধ্যেই রাখবে। এই কথাগুলো মনে রাখো। তো যাই কিছু কথা বলো, ভাইরাল হওয়ার নেশায় এমন কিছু বইলো না যে তোমাকে এই বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়, তোমাকে মানুষ বাংলার জমিনে তোমাকে এমনভাবে বেইজ্জত করুক যে তোদেরকে উলঙ্গ করে বাংলার জমিন থেকে বিদায় করে দিক, এমন কোনো কাজ যেন না করো। আমি মনে করি সকলের কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, এগুলো প্রকাশ্যে মানুষের মধ্যে জানাও যে তুমি ভুল করেছো, তাহলেই তুমি একমাত্র মাপ পাইবা। আর যদি এগুলো না পারো তাহলে কিন্তু আলেম সমাজ অলরেডি খেপে গেছে এবং বাকি জনতাও কিন্তু খেপে গিয়েছে। তো তোমরা যদি অচিরেই ক্ষমা না চাও, তোমাদের কিন্তু শাস্তি অনিবার্য।